হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস 0.1 ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ভারতের স্থাপত্য ভিত্তিক এমসিকিউ এবং তার অ্যানালাইসিস করব, ঠিক আছে, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে কিন্তু সচরাচর প্রশ্ন এসেই থাকে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং এটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী ভিডিও হতে চলেছে এবং এখানে কমনযোগ্য প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য বেছে বেছে আমি নিয়ে এসেছি। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন রয়েছে, আগ্রা দুর্গের প্রতিষ্ঠাতা কে? বলো, আগ্রার দুর্গের প্রতিষ্ঠাতা কে ছিল? তো সঠিক উত্তর হবে আকবর। আকবর ছিল আগ্রার দুর্গের প্রতিষ্ঠাতা। আ দিয়ে আগ্রার দুর্গ, আ দিয়ে আকবর, মনে রাখবে। এবং নিচে দেখো তোমাদের সুবিধার্থে বিশ্লেষণ অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের এমসিকিউগুলি সহজেই মনে থাকে। তো দেখো, আগ্রার দুর্গ মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দুর্গ। কোন সাম্রাজ্যের? মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দুর্গ। এটি আকবর নির্মাণ করেন। আগ্রার দুর্গ কে নির্মাণ করেন? আকবর। আকবর এটি নির্মাণ করেন। অনেক সময় ছাত্ররা শাহজাহান ভেবে ভুল করে, কারণ তিনি পরে এটিকে সংস্কার করেন। তো শাহজাহান আগ্রার দুর্গকে সংস্করণ করেছিলেন, কিন্তু নির্মাণ করেছিলেন আকবর। এবং অতিরিক্ত তথ্য তো অ্যাড করা আছে, দেখো ইউনেস্কো সাইট। আগ্রার দুর্গ কিন্তু একটা ইউনেস্কো স্বীকৃত সাইট, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? বলো, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? তোমরা যে প্রশ্নের উত্তর জানবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা ভিডিওটি পজ করে কমেন্টে উত্তর লিখে দিতে পারো, তাহলে তোমরা প্রস্তুতিও যাচাই করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা পজ করবে, পজ করে উত্তরটা কমেন্টে লিখে দিতে পারো। তো ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর, এটাও কিন্তু সঠিক উত্তর হবে আকবর। বিশ্লেষণ দেওয়া রয়েছে, দেখো ফতেপুর সিক্রি ছিল আকবরের রাজধানী। সিক্রি নামটি সুফি সাধক শেখ সেলিম চিশতির নাম থেকে এসেছে। অল্প সময়ের জন্য রাজধানী ছিল, পানির অভাবে পরিত্যক্ত হয়। তাহলে যদি প্রশ্ন আসে ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল, তো সঠিক উত্তর হবে আকবরের রাজধানী ছিল, ঠিক আছে। বুলন দরওয়াজা কোথায়? বলো, বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশন সি, আগ্রায়। বুলন দরওয়াজা আগ্রাতে কিন্তু অবস্থিত এবং এটি ফতেপুর সিক্রির অংশ এবং বিশ্বের সবচেয়ে উঁচু দরজাগুলোর একটি। বুলন্দ দরজা বিশ্বের যে উঁচু দরজাগুলো রয়েছে তার মধ্যে এক অন্যতম দরজা, গুজরাট বিজয়ের স্মৃতিতে নির্মিত। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এলাহাবাদ দুর্গ কে নির্মাণ করেন? বলো, এলাহাবাদ দুর্গ কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, আকবর। এটারও সঠিক উত্তর আকবর। এলাহাবাদ দুর্গ নির্মাণ করেন আকবর। আকবর হচ্ছে সঠিক উত্তর। এলাহাবাদ দুর্গ নির্মাণ করেন আকবর, মনে রাখবে। পরের প্রশ্ন, জামা মসজিদ কোথায়? জামা মসজিদ কোথায়? বলো, জামা মসজিদ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর দিল্লি। জামা মসজিদ দিল্লিতে অবস্থিত এবং নির্মাণ কে করেন? শাহজাহান। এটি শাহজাহান কিন্তু নির্মাণ করেন। তাহলে জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে, নির্মাণ করেন শাহজাহান। তাজমহল কে নির্মাণ করেন? মোস্ট ইজি প্রশ্ন, মোস্ট ইজি প্রশ্ন। বলো, তাজমহল কে নির্মাণ করেন? প্রত্যেকে ভিডিওটা পজ করো এবং কমেন্টে উত্তর লেখো। তাজমহল কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর শাহজাহান। শাহজাহান কেন তৈরি করেছিল তাজমহল? এটা হচ্ছে মমতাজ বা মুমতাজের স্মৃতিসৌধ যাকে বলে, ঠিক আছে। মমতাজের স্মৃতিতে কিন্তু এটা শাহজাহান তৈরি করেছিল। এটাকে ভালোবাসার প্রতীকও বলা হয়। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রায়, উত্তরপ্রদেশ। আগ্রাতে কিন্তু তাজমহল অবস্থিত। কোথায়? ইউপি, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত তাজমহল। কে নির্মাণ করেন? শাহজাহান। কেন নির্মাণ করেন? তার স্ত্রী মমতাজের স্মৃতিতে এটা নির্মাণ করা হয়। লালকেল্লা কোথায়? বলো, লালকেল্লা কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে দিল্লি। অপশন বি সঠিক উত্তর, ঠিক আছে। লালকেল্লা কোথায় অবস্থিত?
দিল্লিতে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। শাহজাহান দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময় এটি নির্মাণ করেন। কে নির্মাণ করেছিলেন লালকেল্লা? শাহজাহান। শাহজাহান এটি নির্মাণ করেন কখন? যখন তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তখন লালকেল্লা দিল্লিতে কিন্তু শাহজাহান নির্মাণ করেছিলেন এবং এখানে প্রত্যেক বছর মানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবসের দিন। যন্তর মন্তর কে নির্মাণ করেন বলো? যন্তর মন্তর কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি সোয়াই জয় সিং। ঠিক আছে, সোয়াই জয় সিং কিন্তু নির্মাণ করেন। জ্যোতির্বিজ্ঞান, দেখো এখানে একটু ভুল রয়েছে, জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য এটি তৈরি করা হয়। জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য এটি তৈরি করা হয় যন্তর মন্তর। সাঁচি স্তূপের প্রতিষ্ঠাতা কে? সাঁচি স্তূপের প্রতিষ্ঠাতা কে বলো? খুবই সহজ প্রশ্ন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি লিখে দিচ্ছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট মানে ট্রিপল স্টার প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হবে অশোক। অশোক কিন্তু সাঁচি স্তূপ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বিশ্লেষণ দেখো রয়েছে, মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এটি নির্মাণ করেন। কিসের জন্য নির্মাণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কিন্তু সাঁচি স্তূপের নির্মাণ করেছিলেন। বুদ্ধগয়া কোথায়? বুদ্ধগয়া যেখানে গৌতম বুদ্ধ আর কি বৌদ্ধ ধর্মের মানে কি বলবো, বৌদ্ধ ধর্মের যিনি মানে কি বলবো ধর্মগুরু আর কি। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রচারক, বৌদ্ধ ধর্মের যিনি আর কি ঈশ্বর। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের সূচনা কে করেছিলেন? গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের ঈশ্বর। আমরা যেমন মানে আমরা যেমন হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম যাই বলে থাকি, সেরকমই বৌদ্ধ ধর্মের কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, তো গৌতম বুদ্ধ কোথায় আর কি? বুদ্ধগয়া যেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, সেই বুদ্ধগয়া কোথায়? তো সঠিক উত্তর হবে বিহার। বিহারে অবস্থিত বুদ্ধগয়া। বুদ্ধগয়া কিসের জন্য বিখ্যাত? আরেকবার বলে দিচ্ছি, দেখো বুদ্ধগয়া কিসের জন্য বিখ্যাত? বুদ্ধগয়া এখানে মানে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু যাকে বলে, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিল বা বৌদ্ধিলাভও লেখা থাকে, সিদ্ধি লাভ করেছিলেন। ঠিক আছে, মনে থাকবে। তো এরপরে দেখো, আচ্ছা এখানে দেখো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের পিডিএফগুলো একদম বিনামূল্যে পেয়ে যাবে, যা তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করে তুলবে। তোমরা মাঝে মধ্যে পিডিএফগুলো পড়তে পারবে। এবং তোমরা ক্লাসের মানে এই যে পিডিএফ সেগুলো তো পাবেই, তার সঙ্গে পাচ্ছ এক্সট্রা নোটস পিডিএফ, অনেক এক্সট্রা নোটসও তোমাদের ওখানে প্রোভাইড করা হবে, এবং কুইজ টেস্ট অ্যাটেন্ড করতে পারবে এবং জবের বিভিন্ন আপডেট ঠিক আছে সেখান থেকে পেয়ে যাবে। তাই আর দেরি না করে চলে যাও সরাসরি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখে শেষে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। টেলিগ্রাম চ্যানেলের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম সেম। ঠিক আছে, স্টাডি উইংস 0.1। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় একটা আমাদের ইতিহাসের কিন্তু অত্যন্ত জনপ্রিয় এক বিদ্যালয়, যেখানে কিন্তু প্রচুর বিদেশি ছেলেমেয়ে পড়াশোনা করতো। ঠিক আছে, তো সেটা প্রতিষ্ঠাতা হচ্ছেন কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শালিমার বাগ কোথায়? শালিমার বাগ কোথায় বলো? তো সঠিক উত্তর শ্রীনগর। শ্রীনগরে অবস্থিত শালিমার বাগ জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এটা তৈরি করেছিলেন। জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এটি তৈরি করেন। ঠিক আছে, তাহলে শালিমার বাগ কে নির্মাণ করেন? সেটার উত্তর জাহাঙ্গীরে। ঠিক আছে, মনে রাখবে কোথায় অবস্থিত? শ্রীনগর। ঠিক আছে, কাশ্মীর শ্রীনগর। কোণারক সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণারক সূর্য মন্দির কে নির্মাণ করেন বলো? তো সঠিক উত্তর অপশন বি নরসিংহদেব। নরসিংহদেব কোণারক সূর্য মন্দির নির্মাণ করেন। অজন্তা গুহা, অজন্তা গুহা কোথায়? অজন্তা গুহা কোথায়
অজন্তা গুহা কোথায়? তো সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে অবস্থিত অজন্তা গুহা। অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার কে নির্মাণ করেন? বলো, চারমিনার কে নির্মাণ করেন? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেন। কুলি কুতুব শাহ। কুতুব মিনার কে নির্মাণ করেন? তো এটার আমরা উত্তর প্রত্যেকে জানি, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক এটার নির্মাণ কার্য শুরু করেন এবং শেষ করেন কে? ইলতুৎমিশ। শেষ করেন ইলতুৎমিশ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, শুরু করেন কে? কুতুবুদ্দিন আইবক। আইবক লিখে দিচ্ছি শুধু, আইবক। এবং শেষ করেন কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই যে কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেন। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া গেট কিসের স্মৃতিতে নির্মিত? বলো, ইন্ডিয়া গেট কিসের স্মৃতিতে নির্মিত? তো অপশন বি, সৈনিক, যুদ্ধের স্মৃতিতে। ঠিক আছে, যুদ্ধ স্মৃতি, সৈনিকের স্মৃতিতে কিন্তু নির্মিত। কি? আমাদের ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট দিল্লি। দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেট। ঠিক আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায়? মুম্বাই। মুম্বাই অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাইয়ে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়? বলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়? তো এটা বলতে হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের, কলকাতা। কলকাতাতে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এটা নির্মিত। মীনাক্ষী মন্দির কোথায়? বলো, মীনাক্ষী মন্দির কোথায়? মীনাক্ষী মন্দির কোথায়? তো সঠিক উত্তর অপশন এ, মাদুরাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করে এবং চ্যানেলটা অত্যন্ত ছোট, জাস্ট তোমাদের জন্যই তৈরি করা। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো এবং তোমাদের জন্য পরবর্তীতে সমস্ত সাবজেক্টের ওপরেই ভিডিও নিয়ে আসার চেষ্টা থাকবে, যেমন জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত সাবজেক্টের ওপরেই কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে এবং যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী হবে এবং বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসবো যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত কমনযোগ্য। ঠিক আছে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা রেগুলার এই যে ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো ক্লাসগুলো হচ্ছে রেগুলার তার পিডিএফ পেয়ে যাবে, এক্সট্রা ক্লাস নোট পিডিএফ পাবে, এক্সট্রা নোট। ঠিক আছে। এবং কুইজ অ্যাটেন্ড করতে পারবে, জবের বিভিন্ন আপডেট পেয়ে যাবে। তাই আর দেরি না করে ঝটফট চলে যাও ডেসক্রিপশানে এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও স্টাডি উইংস 0.1 টেলিগ্রাম চ্যানেলে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।